রাত বাড়ে, সবাই ঘুমিয়ে পড়ে। ঘরের আলো নিভে গেলে শরীরের এক কোণে শুরু হয় অদ্ভুত চুলকানি। প্রথমে মনে হবে সামান্য অ্যালার্জি কিংবা গরমের ঘামাচি, কিন্তু আস্তে আস্তে সেই চুলকানি বেড়ে যায় অসহনীয় পর্যায়ে। বিশেষ করে রাতে আপনি ঘুমাতে চান, কিন্তু চুলকানির সেই যন্ত্রণার দংশনে ঘুম পালায় জানালার ফাঁক দিয়ে। এই রহস্যময় অসুখটির নাম স্ক্যাবিস। একেবারে সাধারণ চুলকানির মতো দেখালেও এর পেছনে লুকিয়ে আছে ত্বকের নিচে প্রবেশ করা এক মাইক্রোস্কোপিক শত্রু, সার্কোপটিস স্ক্যাবি নামের এক ক্ষুদ্র অথচ ভয়ঙ্কর পরজীবী। এই পোকাটি আপনার চামড়ার নিচে সুড়ঙ্গ তৈরি করে, ডিম পাড়ে এবং ধীরে ধীরে পুরো শরীরকে পরিণত করে এক তীব্র চুলকানির নরকে। স্ক্যাবিস এক ধরনের চর্মরোগ, যা মূলত ছোঁয়াচে। এটি ছড়ায় একজন আক্রান্ত ব্যক্তি থেকে অন্য ব্যক্তির সরাসরি সংস্পর্শে, এমনকি একই বিছানা, বালিশ বা তোয়ালে ব্যবহার করলেও সংক্রমণ হতে পারে। এটি সাধারণত হাতের কবজি, আঙুলের ফাঁক, কোমর, কনুইয়ের ভাঁজ, নাভির চারপাশ ও পায়ের গোড়ালি এই জায়গাগুলোতে আক্রমণ করে। ছোট ছোট লাল ফুসকুড়ি, চুলকানি আর একরকম জ্বলনি স্ক্যাবিসের প্রধান লক্ষণ। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো চুলকানিটা রাতের বেলা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যেন সেই ক্ষুদ্র পরজীবী তখনই তার সবচেয়ে ভয়ঙ্কর তাণ্ডব চালায়। ভয়ের কিছু নেই, স্ক্যাবিসের চিকিৎসা আছে, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। তবে সেটি যথাযথভাবে না নিলে রোগ আবার ফিরে আসে এবং তখন হয় পুনরায় দংশন, আরো তীব্র, আরো যন্ত্রণাদায়ক। চিকিৎসকরা সাধারণত স্ক্যাবিসন নামক ঔষধ, পারমেথ্রিন যুক্ত ক্রিম বা লোশন ব্যবহার করতে বলেন। শরীরের গোপন স্থানে ও সারা গায়ে একসাথে ব্যবহার করতে হয় এবং নির্দিষ্ট সময় পরে ধুয়ে ফেলতে হয়। প্রয়োজনে মুখেও খাওয়ার ওষুধ দেওয়া হয়। স্ক্যাবিস যেন এক নীরব দানব, চোখে দেখা যায় না, কিন্তু তার কামড়ে জেগে থাকে অস্বস্তি আর আতঙ্ক। আপনি যদি আজ উপেক্ষা করেন, কাল সেই পরজীবী হয়তো আপনার ঘুম কেড়ে নেবে। তাই সচেতন হন, ভয় পাবেন না, ব্যবস্থা নিন। কারণ স্ক্যাবিস যখন আক্রমণ করে, তখন আপনি শুধু শরীর নয়, ঘুম, মানসিক শান্তি সবই হারাতে পারেন। তো আজ এ পর্যন্তই।